প্রবাসী থেকে যারা লাশ আসে ওরা তো মানে ডেড, পুরোপুরি ছাই হয়ে গেছে। 1:30টার সময় আগুন লাগছে শুধু কুরিয়ার ইউনিটে, যেটা আপনার ওই পাশে ওই হ্যাঙ্গার গেটে যা নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল যদি ফায়ার সার্ভিস ঠিক মতো আসতো, কিন্তু ওরা কোনো তদারকি না করে ওরা ওদের হেলামি করে এই পাশে আসছে। আসার পরে এখন 1 নাম্বার গেটে 2 নাম্বার 8 নাম্বার কেমিক্যালের যতগুলো ছিল ওরা চাইলে এখন তো নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ যে এখানে কেমিক্যাল আছে, বাস্ট হয়েছে। এখন 1:30টার সময় আগুন লাগছে, এখন প্রায় 5টা বাজে, এখন তো কোনো কিছু নাই। এবং সরকারি যত সব লোকজন আছে এরা কেউ কাউকে ভিতরে ঢুকতে দিছে না। প্রথম যে সময় আগুন লাগছে ওরা করছে কি, গেটে ঢুকতে দিছিল না, সবাইকে বের করে দিছে। যদিও এখান থেকে যা যার গেটে যে সময় লাগছিল সবাই বের করে দিছে, কারণ যে কি ভিতরে লোকজন কাউকে ঢুকতে দেয় নাই। কেউ যদি ওইখানে করতে পারতো হয়তো আগুন নিয়ন্ত্রণ করতে পারতো। শুধু একটা ইউনিট আসছিল, একটা ইউনিট আইসে বিএসএল এর যে সময় খাঁচা আগুন নিবেইছে ওখানে পারে নাই। পরবর্তীতে আপনার 3 নাম্বার গেট 2 নাম্বার গেট এবং কেমিক্যালের যত সব আছে সব ছুঁয়ে গেছে, কেউ ওখানে নিয়ন্ত্রণ করতে পারে নাই। পরে কি করছে, এখনো আসে নাই। বাংলাদেশে এত হেলিকপ্টার আছে, কি বাংলাদেশের কোনো কি পারতো না আইসে কি হেলিকপ্টার দিয়ে আগুন নিবাইতে? তারপরেও যেহেতু আমাদের বাংলাদেশের অনেক প্রবাসী মানুষ যায় ওখানে মৃত্যুবরণ করে না সবাই, করার পরে যত সব মৃত্যুবরণের লাশ আসে সব ওই আপনার কার্গো বিমান করে আসে। বিমান করে রাখার পরে হ্যাঙ্গার গেটের ওইখানে রাখে, ওরা ওইখান থেকে ডেলিভারি যার যার পরিবারের কাছে পৌঁছায় দেয়। কিন্তু মূলত এখন সেই লাশগুলাও তো সব পুড়ে ছাই হয়ে গেছে। কেউ তার পাবে কি ভাই? কেউ পাবে না। যার যার কষ্ট সে সব বুঝবে। ভিতরে সব কেমিক্যাল লাগছিল। প্রথমত ওই কুরিয়ার ইউনিটে ডিএসএল এর ওইখানে বা অন্যান্য কুরিয়ারের কাছে লাগতে পারে আগুন, কিন্তু ওইখানে কেউ নিয়ন্ত্রণ করে নাই। প্রথমত হালকা হালকা ধুঁয়া উঠছিল, এটা মূলত 2টার সময়, 2টার কিছু কয়েক মিনিট আগে, কিন্তু ওরা না করে 1:30টার দিকে। তারপরে ওইখানে চাইলে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতো, এখন পারে নাই। পুরাটা এখন ছড়ে গেছে কেমিক্যালের সব আগুন। 1:30টার দিকে, 1:30টার কিছুক্ষণ মানে 2টার একটু আগে, 2টার পরে। আহত ভিতরে তো আছে, আহত নিহতের কথা বলতে পারবো না, কিন্তু কারো মানুষজন আছে ভিতরে। আজকে তো থাকতে পারে না, কারণ যে বিমানের যে সিভিল এভিয়েশনের যে থাকে ওরা তো ছুটিতেই, যারা শিফটে ডিউটি ছিল যাদের, ওদের কাছে হয়তো কিছু থাকতে পারে, কিন্তু হতাহতের ঘটনা বা মরার এরকম কোনো ঘটনা নাই। কিন্তু যারা বিমান ওই প্রবাসী থেকে যারা লাশ আসে ওরা তো মানে ডেড, পুরোপুরি ছাই হয়ে গেছে। কার্গো বিমান করে যারা আসে ওরা তো রাইখা দেয়। জি 1:30টার কিছু পরে। স্যার আমার নাম পারভেজ, আমি এখানে কম্পিউটার অপারেটর হিসেবে আসি। আপনার এক্সপোর্ট ইম্পোর্টের যত সব পেপার এন্ট্রি করা হয় ডাটা ওখানে আমি করি।